আচ্ছা, আমরা এই ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে। কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ সরল সমীকরণ করতে পারলে আমরা যে কোনো ধরনের সমাধান করতে পারবো, ঠিক আছে। আর সিক্স থেকে মনে করো একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে আমাদের যারা ম্যাথ পড়ি আর কি, তারা সবাই সরল সমীকরণটা আসলে মানে সমীকরণ টাইপের অঙ্কগুলো করা লাগে। এজন্য এই সরল সমীকরণ না পারলে বা সমীকরণের মানগুলো কীভাবে বাই করলে এই প্রসেসগুলো না জানলে আসলে আমরা এই কোনো অঙ্কই পারতাম না, ঠিক আছে। তো আমরা এই সরল সমীকরণ করার মানে সমাধান করার চেষ্টা করবো, ঠিক আছে। যেহেতু ক্লাস 6 হয়তো অঙ্কগুলো ছোটো থাকে, কিন্তু এগুলো বেসিক আর কি। আচ্ছা, এই সরল সমীকরণের এই পঞ্চম অধ্যায়ের প্রথমে আছে সমাধান, ঠিক আছে। 1 থেকে 12 পর্যন্ত সমাধান দেওয়া আছে আর কি, ঠিক আছে। এখন সমাধান করতে মানে কি? সমাধান করার মানে কি? সমাধান করার মানে হইলো যে একটা অজানা চলকের মান বাই করো। চলক কোনগুলা? ঠিক আছে, বা অজানা প্রতীকের মান বাই করো, ঠিক আছে। এর থেকে জেড পর্যন্ত সাধারণত আমরা চলক দিলাম, ঠিক আছে। এ টু জেড আর কি, এর মধ্যে 26টি অক্ষর আছে, যে কোনো মান ধরতে পারি। সাধারণত আমরা এক্স ওয়াই জেড ধরি, এবিসিডি জেড ধরি, ঠিক আছে। এগুলো ধরা হয় আর কি। এগুলো অজানা চলকের মান, ঠিক আছে। এই সমীকরণের সমাধানের মানেই হলো যে অজানা একটা মান বাই করো। অজানা যে কোনো মান থাকতে পারে, যেমন এই প্রথম ক্ষেত্রে এক্স আছে, এখানে এক্স আছে, আবার 3 নম্বর ক্ষেত্রে ওয়াই আছে। এই যে এতে যে কোনো সংখ্যা ধরে না কেন আমরা, এগুলো হলো চলক হিসেবে গণ্য আর কি। মানে অজানা কোনো রাশির মান নির্ণয় করা হলো সমাধানের মূল লক্ষ্য আর কি। আচ্ছা, এখন আমরা সমাধান করার ক্ষেত্রে কয়েকটা প্রসেস মনে রাখা লাগে। প্রসেসটা হলো সমাধানের দুইটা অংশ থাকে, একটা হলো ডান দিক, একটা হলো বাম দিক আর কি, ঠিক আছে। তো আমরা যে কোনো অঙ্ক করে না কেনে, ঠিক আছে, এক্স এর মান তো বাই করে লাগবো। সো প্রথম কথা হইলো যে আমরা এই বাম দিকে সবসময় চলকগুলো আনার চেষ্টা করবো, ঠিক আছে। প্রথম কথা হলো আমরা কি করবো, এই অঙ্কের বাম দিকে ওই অজানা রাশির মানগুলা মানে এ বি সি ডি এক্স ওয়াই যে সম্পৃক্ত যে মানগুলো থাকে এগুলো আনার চেষ্টা করবো এক্স দিকে আর কি, শুধু বাম দিকে রাখার চেষ্টা করবো। আর সংখ্যাগুলো সাধারণত আমরা এই ডান দিকে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এখন সমানের এদিক মানে এদিক সেদিক আনতে গেলে তখন কি হইব, এই মান এই প্রক্রিয়া প্রতীক চিহ্ন চেঞ্জ হয়। প্রক্রিয়া প্রতীক কোনগুলা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর কি, এগুলো অনেক সময় চেঞ্জ হয়। যেমন এই সমানের এদিকে বাম দিকে যদি যোগ চিহ্ন থাকে, এই ডান দিকে সেটা শুধু সিঙ্গেল ভাবে ডান দিকে গেলে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যোগ থাকলে বিয়োগ হইব, আবার ডান দিকে যদি যোগ চিহ্ন থাকে এদিকে আসলে বিয়োগ চিহ্ন হইব, এই আর কি। মানে একটা করে পদ আর কি, মানে প্রত্যেকটা তো একটা পদ, একটা করে পদ যখন সমানে এদিক সেদিক যাইব তখন কি হইব, চিহ্ন চেঞ্জ হইব। প্লাস থাকলে মাইনাস হইব, গুণ থাকলে ভাগ হইব, ভাগ থাকলে গুণ হইব, এই ধরনের আর কি, ঠিক আছে। আর যখন রাশি চেঞ্জ হয় তখন কোনো মানের চেঞ্জ মানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, বোঝা গেছে। মনে করো আমি এই 1 নম্বরে বুঝাইলাম যে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 13, এই আর কি অঙ্ক। এখন এই পুরোটা কিন্তু যখন ব্র্যাকেট দিন, এই পুরো এটা একটা রাশি, ঠিক আছে। এটা একটা রাশি ধরা হয় বা এটা একটা পদ ধরতে পারে, সিঙ্গেল ভাবে এটা পদ। যখন রাশির মধ্যে প্লাস মাইনাস থাকে তখন এটা হয় রাশি। এখন আমি যদি পুরোটা চেঞ্জ করতে চাই তখন কি হইব, 13 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4, তখন কিন্তু চিহ্নের চেঞ্জ হয়েছে না। এখন যদি আমরা এই জায়গা থেকে একটা করে চেঞ্জ করতে চাই, মনে করো আমি 4টা এদিকে নিতে চাই, আমি কি বলছিলাম যে অজানা মানগুলো বলতে এক্স ওয়াই এই ধরনের মানগুলো বাম দিকে থাকবো, তখন কি হইব, এক্সটা এদিকে থাকবো, সমান রাখবো, এদিকে 13 আছে, 13 দিলাম আমরা। দেখো এটা ছিল কি +4, আমরা এদিকে নিতাম, তখন কি হইব, -4, ঠিক আছে। সাপোজ 13 আনতাম আমি, এক্স প্লাস 4, এই এটা ছিল প্লাস, মানে কিছু চিহ্ন নাই মানে কি, কোনো চিহ্ন নাই মানে সেটা প্লাস চিহ্ন হিসেবে আছে আর কি, ঠিক আছে। তো এটা প্লাস আছে, প্লাসটা সমান এদিকে কি হইব, মাইনাস হয়ে আইব আর কি। তার মানে এদিকে কিছু নাই বল 0 থাকতেছে আর কি, বোঝা গেছে। যেহেতু আমরা 6-এ পড়ি আর কি সবাই, ক্লাস 6-এ, তখন আমরা এটি মনে রাখা লাগবে, কোনো চিহ্ন নাই মানে কি হবো, সেখানে প্লাস চিহ্ন আসছে, আর মাইনাস চিহ্ন তো স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। তো আমরা কি শিখলাম যে এই এক্স ওয়াই জেড টাইপের যে চলকগুলো আছে এগুলো সাধারণত বাম দিকে রাখবো সমাধানের, আর সংখ্যাগুলো সাধারণত এক সাইড করার চেষ্টা করবো। মূলত বাম দিক ডান দিক কিছু না, একটা সাইডে করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আমরা সমাধান করি। এখন সমাধান প্রথমটা দেওয়া আছে কি, 1 নম্বর এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 13, এটার বলতে আমরা সমাধান করতাম কি বলছিলাম, নিয়ম অনুযায়ী আমরা চলকগুলারে বাম দিকে রাখার চেষ্টা করবো। যেমন এক্সটা এদিকে রাখবো আর সংখ্যাটা এদিকে নিয়ে যাবো, এদিকে আছে 13, 13 আগে লিখবো, সমান এদিকে যে সংখ্যা থাকে এটা আগে লিখবো, তো আমাদের ভুল হইতো না আর কি। এটা ছিল কি না, +4 সমান এদিকে কি লিখবো, -4, তার মানে থাকে কত, 13 থেকে 4 গেলে থাকে কত আমাদের 9, অতএব নির্ণয়ের সমাধান
সমাধান নয়, এই হলো আমাদের আনসার। আচ্ছা আমি 2 নম্বরটা করি, শর্ট অঙ্কগুলা। 2 নম্বরে কি দেওয়া আছে, এই x + 5 = 9, ঠিক আছে। তো আমরা কি করবো, এই এক্সটা এদিকে রাখবো আর এদিকে নিয়ে যাবো আর কি, ঠিক আছে। এদিকে 9 আছে, এটা ছিল +5 সমান দেখে লইব -5। তো কত আসে আমাদের, 9 থেকে 5 বিয়োগ করলে, বিয়োগ সবাই বুঝি, 9টা থেকে 5টা বিয়োগ করা থাকে আমাদের 4টা। অতএব নির্ণয়ের মান, হ্যাঁ নির্ণয়ের মান কত আমাদের 4। আচ্ছা এখন আমি দেখি কোন কোন অঙ্ক করে, সবগুলো অঙ্ক সেম, একটু মাইনাসের করি, 4 নম্বরটা করি আর কি, ঠিক আছে। 4 নম্বর কি দেওয়া আছে, y - 5 = 11। আমরা কি বলছিলাম যে চলকগুলো এক সাইডে রাখার চেষ্টা করুন, চলক বলতে y আছে, yটা এক সাইডে রাখার চেষ্টা করছি। এই এদিকে যাইব, 11 ছিল 11 থাকবো, এটা ছিল মাইনাস, সমান দিকে গেলে কি হবে, চিহ্ন চেঞ্জ হইব, মাইনাস বলতে বিয়োগ চিহ্ন, সমান দিকে গেলে যোগ চিহ্ন হইব আর কি। y = কত থাকবো, 16। অতএব নির্ণয়ের মান, হ্যাঁ নির্ণয়ের মান 16 আনসার। আচ্ছা এই দেখো অনেকগুলো আছে, আমি 6 নম্বর করে টাইপগুলো করে দিই একটু, যখন কঠিন লাগবো। 3x = 12, ঠিক আছে। এই চলকের সাথে কোনো সংখ্যা থাকলে সেটা আমরা গুণ হিসেবে ধরবো আর কি, মানে প্রোগ্রাম থাকতে পারে 5x, এই 5a, ঠিক আছে। যেমন এগুলো থেকে থাকবো, যেমন এখানে x চলক, এখানে a চলক, ঠিক আছে। চলকের লগে যখন কোনো সহগ, সংখ্যার সাধারণত সহগ ধরা হয়, ঠিক আছে, সহগ শব্দ হতো সংখ্যা। চলকের লগে যখন সংখ্যা থাকে তখন আমরা সেটা কি হিসেবে গ্রহণ করবো, যোগ হিসেবে গ্রহণ করবো, ঠিক আছে। যেমন 5x কি হিসেবে আছে, এই 5 আর x এ গুণ আছে, তার মানে হয়েছে 5x। এর সাথে সম্পর্কিত 5 আর a গুণ করলে কিন্তু 5, তার মানে গুণ হিসেবে আছে, গুণ থাকলে সমানে এদিক সেদিক গেলে কি হইব, ভাগ হইব। যেমন এটা টি আর এক্স এর সম্পর্ক কিন্তু গুণের, গুণ আমরা সংখ্যাটার এদিকে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আমরা সাধারণত এক্স এর মানগুলো বাই করবো, ঠিক আছে, সংখ্যার না। তো আমরা এক্সটা রাইখে দিই এদিকে, এদিকে আছে 12, যেহেতু এটা গুণ ছিল, যোগ না, যোগ থাকলে এদিকে বিয়োগ হইতো, যেহেতু গুণ আছে সমান দিয়ে গেলে কি হইব, ভাগ হইব আর কি। তার মানে 3 আমরা ভাগ করবো, 3 × 4 = 12, x = 4। অর্থাৎ নির্ণয় মান x = 4 আনসার। আচ্ছা এখন আমরা কি করবো দেখি কোন অঙ্কটা করা যায়। এই 8 নম্বর করি, ঠিক আছে। 8 নম্বর করলে 7 নম্বর তোমরা করতে পারবা, ঠিক আছে। আমি 8 নম্বর করি, তো আমি এটা মুখ চালাই। আচ্ছা আমি এই জায়গায় 8 নম্বরটা করি। 8 নম্বর কি দেওয়া আছে, এই 4x - 5 = 11। আচ্ছা আমরা চলকটা রাখার চেষ্টা করি, 4 আর x একদিকে রাখার চেষ্টা করি। আচ্ছা 11, এটা ছিল কি না বিয়োগ, সমান দেখে কি হইব, যোগ। আমরা একটা করার চেষ্টা করি, যেমন 11 আর 5 কত, 16। আচ্ছা এখন আমরা শুধু x এর মানটা রাখার চেষ্টা করব। এখন তার x এর লগে 4 কিন্তু গুণ হিসেবে আছে, গুণ থাকলে সমান দেখে কি হয়, গুণ থাকলে সমান দেখে হইব ভাগ, ঠিক আছে। ভাগ করলে আসে 60, x = 60। অতএব নির্ণয়ে সমাধান 4 আনসার, এলো আমাদের অঙ্ক। আচ্ছা আমরা আরেকটা করি, আরেকটা কোনটা করবো, যে 10 নম্বরটা করি আর কি। আচ্ছা 10 নম্বরটা করি। 10 নম্বর কি দেওয়া আছে, এই 7x - 2x + 16। আচ্ছা আমরা কি বলছিলাম, চলকগুলা এদিকে আনার চেষ্টা করি, এখানে একটা চলক আছে, এখানে একটা চলক আছে। আমরা একটা কাজ করি, যেহেতু আমরা প্রথম অবস্থায় এই একটা ছিল কি, একটার সামনে কিন্তু কিছু চিহ্ন নাই বলতে কি আছে, প্লাস চিহ্ন আছে। সবগুলো চিহ্নগুলো সাধারণত সামনের সংখ্যা দেয়া, মানে সামনে যে ইয়েগুলো থাকে, প্রতীকগুলো থাকে, এটা চিহ্ন চেঞ্জ করা, মানে হিসাব করা। যেমন এই 7 এর সামনে কিন্তু এই প্লাস আছে, 2 সামনে কিন্তু মাইনাস আছে, তার মানে এই x এর সামনে কি আছে, প্লাস আছে, 16 সামনে প্লাস আছে, এই হিসাবে কিন্তু চিহ্নগুলো হিসাব করা হয়। যেমন এখানে 7x আছে, এই xটার সামনে প্লাস আছে, সমান এই সিটি আনলে কি হইব, সেটা মাইনাস হয়ে যাবে, আমরা প্লাস হলো এদিকে রেখে দিব। আচ্ছা চাইলে আমরা এই একসাথে করতে পারি, ঠিক আছে। একসাথে বলতে কি, এটা ছিল মাইনাস, সমানে দিকে গেলে সংখ্যার সঙ্গে গেলে কি হইব, প্লাস হইব আর কি, বুঝছো। যেমন আমি একসাথে করে গেছি আর কি, যেমন 7x এর বাই আইছে,
এটা ছিল প্লাস সমান দেখিয়েছে মাইনাস, এই সংখ্যা বাই সংখ্যা আমরা এই সংখ্যাটারে এদিকে যে টুটা ছিল টুটা এদিকে নিয়ে যাই, এটা ছিল মাইনাস সমান দেখিয়েছে প্লাস। আচ্ছা এখন 7টার থেকে একটা এক্স বাদ দিলে থাকে কত 6টা এক্স, এখান থেকে কত 16 আর 2 18 বা এক সমান কত হইব এই গুণ ছিল সমান দিকে আসবে ভাগ হইয়া, তার মানে তাকে কত আমাদের 318 3 এক্স ইজ ইকুয়াল টু 3। এই হলো সমাধান আর কি, নির্ণয়ের সমাধান x সমান 3 আনস। আচ্ছা এখন আমরা একটা করি, একটা 11 নম্বরটা করি আর কি, 11 নম্বরটা একটু কঠিন আছে, মানে একটু আনকমন নিয়ম। 11 নম্বরটা করতে গেলে দেওয়া আছে কত 3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 14। তো আমরা কি করবো, আমরা জানি কিন্তু চলকগুলো এক্স এর রেখা রাখবো আর মানগুলো এইদিকে নিয়ে যাবো, সংখ্যাগুলো এইদিকে নিয়ে যাবো। এই 14 এটা ছিল প্লাস, আমরা সমান দেখি কি হইব মাইনাস মাইনাস এক্স, কত আসে 14 থেকে 3 বাদ দিলে থাকে কত 11। ঠিক আছে, আমাদের বিয়োগফল আছে 11। এখন একটা জিনিস বুঝো আর কি, চলকের সামনে কিন্তু মাইনাস চিহ্ন, যে মানগুলো আমরা নির্ণয় করতে চাই তার সামনে কিন্তু মাইনাস চিহ্ন। এখন চলকের মান যদি কোনো সময় মাইনাস আসে, মানে চলক যদি কোনো সময় মাইনাস আসে, মানে এক্স ওয়াই জেড যদি মাইনাস হয়ে যায় তখন কি হইব তার মানটা হইব মাইনাস। ঠিক আছে, মানে এই যেহেতু চলকের সামনে মাইনাস চিহ্ন তার মানে এক্স ইজ ইকুয়াল টু এটা ছিল প্লাস হইব মাইনাস 11। বুঝা গেছে, এই কারণে যদি মাইনাস থাকতো মানে খরচ আসছিল এই মাইনাস এক্স মাইনাস 11, তার মানে কি হইব এই মাইনাসটা এদিকে যাবে আর কি, মাইনাসে মাইনাস আমরা সাধারণত গুণ বলে জানি প্লাস হয়। বা আরেকটা নিয়ম আছে বলতে, উভয়পক্ষে মাইনাস থাকলে মাইনাস বাদ, এই সিস্টেমটা হয়। আবার এটার ক্ষেত্রে কি হয় মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু হয়, মানে উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করে। ঠিক আছে, তো আমরা এই প্রথম অবস্থায় যেহেতু আমরা 6-এ পড়ি এগুলো তো বুঝতাম না, তো আমরা এই হিসাবটা শিখবো আর কি, যে কি চলকের সামনে এক্স ওয়াই জেড এ বি মানে এ থেকে জেড পর্যন্ত যে চলকগুলো আছে তার সামনে কোনো সময় যদি মাইনাস থাকে তখন তার যে মানটা আসবে এই মানটার মধ্যে মাইনাস এনে দেবো আমরা। ঠিক আছে, আর মানটা যদি মাইনাসই থাকে তখন কি হবো এই মাইনাসটা এদিকে গিয়ে কি হবো এই মাইনাস গুণ মাইনাস, তখন কিন্তু মাইনাসে মাসে প্লাস চিহ্ন হয়ে যাবে। এই সিস্টেমটা হয়তো আমরা জানি, মাইনাসে মাসে গুণ করলে প্লাস হয় আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় আর কি। যেমন এদিকে ছিল আগে 11 কিন্তু ছিল যুগের। ঠিক আছে, তো এই মাইনাসটা এদিকে যাওয়ার পরে কি হবো যুগে আর বিয়োগে এই গুণ করে কি হবো এই প্লাসে মাসে মাইনাসে নয়। যেহেতু আমরা এক্স এর সামনে মাইনাস হয়েছিলাম মানের মধ্যে মাইনাস এনে দেব, অতএব নির্ণয়ে সমাধান সমাধান কত দিব -11 আনস। বুঝা গেছে, এইগুলো আমাদের সমাধানের অঙ্ক। তো তোমরা এই 1 থেকে 12 পর্যন্ত করবা, আমি হয়তো এই কিছু টাইপ করাইছি বলতে অঙ্কের সেম ধরনের অঙ্কগুলো করাইছি, তোমরা এগুলো সবগুলো করবা। যত বেশি করবা তত বেশি দেখবা এই তোমাদের ভিতরে যে জড়তাটা ছিল বা তাদের ঘাটতি ছিল এটা এই খাইতে যাবে। কিন্তু উদাহরণ অনেক অঙ্ক আছে, তোমরা এগুলো করবা।